হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই তুমি লং ভিডিও কেন দিচ্ছ না। তো কেন দিচ্ছি না, কিসের জন্য দিচ্ছি না, সব আজকে জানতে পারবে। তার জন্য ভিডিওটা ধৈর্য ধরে আজকে কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে। তো আজকে আমি ভিডিওটা শ্যুট করছি সকাল 8টা থেকেই। তো আমি আজকে মনে ভাবনা নিয়েছি যে আজকে সকাল সকাল রান্না করে নেবো, কেননা আজকে বাড়িতে কাজ আছে, প্রচুর কাজ আছে। তার আগে তোমরা বলো তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে? ওরে বাবা, সে কথা বলতে, তাই না? তো প্রচুর গরম পড়ছে, কি বলবো তোমাদের। তো পরশুদিন তো সৌদি আরবে বৃষ্টি হয়েছিল, তাও ভালো। আর আমাদের এদিকে বৃষ্টি হওয়ার কোনো নামই নিচ্ছে না, প্রচুর গরম। এত গরমে মাথার মেজাজ পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, এতটা গরম পড়ছে। আর আমার হচ্ছে ফাঁকা আর কি জায়গাতে বাড়ি, কোনো ছায়া পড়ে না আমার ছাদের উপরে আর কি। তোমরা অনেকে আমার যারা ডেলি ব্লগ দেখো তারা জানোই যে আমার বাড়ির সামনে একটা বড় দেখে গাছ আছে, কিন্তু সেই গাছের পাতাটা কি বলো তো এখন ঝরে গেছে। এই সময় পাতা বার হবে এই রকম সময়। তো এখন যেই রোদের তাপটা পড়ছে না, সব তাপ কি বলো তো আমার ঘরের উপরে ছাদে পুরো তাপটা পড়ে। তো আমার ঘরের ভিতরে যেই এতটা গরম লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না, পাখার বাতাস পর্যন্ত এতটা গরম লাগে। কিন্তু গরম লাগলে কি বলতো বাতাস আসে, ভীষণ সুন্দর বাতাস হয়। কিন্তু কি বলতো আমি যে বাইরে যাই না, এই জন্য বাতাসটা আর কি নিতে পারি না। যতটুকু একটু বাইরের দিকে বেরাই ততটুকু একটু বাতাসটা অনুভব করি, কিন্তু বেশিরভাগ আমি বেরাই না, ঘরের ভিতরেই থাকি। তো যাই হোক, সমস্ত অনেক কথা বলেই ফেললাম তোমাদের সঙ্গে। দেখো এদিকে আমার তোমাদের সঙ্গে গল্প করতে করতে সবজি অনেকটা মানে কাটা হয়ে গেছে। তো দেখো আজকে করব ঢ্যাঁড়স ভাজি আর হচ্ছে কি বলো তো মাছ। তো রুই মাছ নিয়েছি। তো রুই মাছ আমার বাবা এসেছিল, এই যে তরমুজ দেখতে পেলে তোমরা একটু আগেই, তো আমি তরমুজ কাটছিলাম। তো সেটা আমার বাবা নিয়ে এসেছে আমার ছেলের জন্য, আমার ছেলে খাবে। তো আমার ছেলেকে তরমুজ কেটে দিলাম, আমার ছেলে নিয়ে চলে গেল তো খেতে ওইদিকে। আর আমি এদিকে তরকারিটা আর কি সবজিটা কুটে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার ছেলে আমাকে একটা কিটক্যাট দিল আর কি। তোমাদের দাদাভাই এবার এসেছিলো, কিটক্যাট এনেছিল, তোমরা আগের ভিডিওগুলো দেখতেই পেয়েছো। তো সেই কিটক্যাটে আর কি আমার ছেলে পেয়ে গেছে। তো ভীষণ পেয়েই বলো তো ভীষণ আনন্দ। আর আমি তো সব সময় একেবারে ওকে সব ক্যাডবেরিগুলো তো কিটক্যাটগুলো দিই না, কেননা পেটটা খারাপ করবে। তো একটা একটা করে বার করে ফ্রিজে রেখে তারপরে আমার ছেলেকে দিই। কিন্তু আজকে ও একা একাই বের করে ফেলেছে। তো ওর মনে ভীষণ আনন্দ হয়ে গেছে দিয়ে। তো তোমরা বলছো যে আমি ডেলি ভিডিও কেন দিচ্ছি না, কারণ হচ্ছে বলো তো আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। তো আমার বাবার বাড়িতে যখন ঈদে গিয়েছিলাম, তো আমি 5 দিন থেকে এসেছি ওখান থেকে। তো ওখান থেকে 5 দিন থেকে এসে আর কি বলো তো তোমরা অনেকে জানো, তো আমি লাইভও পর্যন্ত আসতে পারিনি, প্রচুর নেটওয়ার্কের সমস্যা। আর ওখানে আমার নেটওয়ার্কের প্রচুর সমস্যা পাই, যদি মোবাইলে নেট থাকে না তবু আমার ফোনে নেটওয়ার্ক পেতে চায় না, এতটাই আমার অসুবিধা হয় আমার বাবার বাড়িতে। নেট কোনো কাজ করতে পারি না যতই হোক। তো আমি এলবিতে 2 দিন এসেছিলাম নেটওয়ার্কের জন্য আসতে, তোমাদের সঙ্গে সেটাও এলবিতে আমি গল্প করতে পারিনি, সেটাও তোমরা জানতে পেরেছো। আমি এলবি স্টার্ট করেছি, আমি আমার বাড়িতে এসে আমি এলবি স্টার্ট করেছি। আর এই ভিডিওটা হচ্ছে কালকেকার শ্যুট করা, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কালকে কি বলো তো এই যে রান্নাবান্না করছে দেখতে পাচ্ছ, এক এক করে সব রেখে আসছি। আর কি বলো তো আমার বাবার বাড়ি, ওই কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আর ঈদের সিজনে ছিল তো অতটা আমি ভিডিওর দিকে অতটা চাপ দিইনি, সত্যি কথা বলতে। দিনগুলো একটু নর্মাল রেস্ট নিয়েই আর কি দিনগুলো কাটিয়ে দিয়েছি। কেননা প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হয়, একটা ভিডিও যদি আপলোড করতে যাই না মনে হয় 4 ঘন্টা 5 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে, এতটাই নেটওয়ার্কের প্রবলেম হয়। তার জন্য আর কি ভিডিও সেরকম শ্যুট করতাম না আমার বাবার বাড়িতে। তোমরা ঈদের ভিডিওটা আর কি দেখতেই পেরেছো, অনেকেই দেখতে পেয়েছো। তো এই যে তারপরে আমি রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু বসেছিলাম, তারপর দেখছি আমার বাবা এসেছে। তো বাবা বলছে এবার পাটগুলো নিয়ে যাবে। তো এখানে এই যে পাটগুলো সব এক এক করে দেখতে পাচ্ছ ওজন করে নিচ্ছে। আর অনেক এটা হচ্ছে, এই পাটগুলো হচ্ছে আগেকার বছরের পাট। তো কি বলো তো দামের দরে হয়নি বলে আর কি পাট দেওয়া হয়নি। তো এখনও দাম নেই, কি বলবো, এখনও
দাম নেই। তো ঘরের ভিতরে আমাদের বাবার পাটগুলো আর কি থেকে থেকে পাট অনেকটা শুকিয়ে গেছে, জানো, পাটের ওজন অনেকটা কমে গেছে। তো দামের দরে হচ্ছেই না, এতটা মানে এতবার ঘুরছে তবু দামের দরে হচ্ছে না। তো এখন আবার একটু দামটা চেয়েছে হালকা কিছু, মানে বেশি চেয়েছে সেটাও নয়। তো যাই হোক দেখো এক এক করে সব পাটগুলো ওজন করে নিচ্ছে। তো আগে কেমন করে পাট ওজন করতো বলো তো? তোমরা দেখেছো কি জানি না, দাড়িপাল্লা দেখেছো তো, বাঁশ টাঙাতো উপরে একটা কেমন কাঁটা বানাতো, কিন্তু বেশ ভালো লাগতো দেখতে। কিন্তু এখন হয়ে গেছে বড় বড় কম্পিউটারের মানে ওজনের মিটার। তো সেই মিটারে আর কি এখন সব পাট ওজন করে নিচ্ছে যতই ভারী হোক। তো এই যে দেখো এক এক করে সব পাট বার করে দিচ্ছে। আর আমাদের এই ঘরে পাট বলো তো কখন থুয়েছিল, তো সবে সবে আমরা ঘরটা করেছিলাম, তখন আমরা এই ঘরে সেরকম মানে চলাফেরা বলো ওঠা বস সেরকম করিনি। এই বছর হচ্ছে আমাদের ঘর করা, বেশি দিন হয়নি। তো দেখো এই তাও তখনই আর কি পাটগুলো রাখা হয়েছে। তো তারপরে দামের দরে হবে বেচে দেবো পাটগুলো, এইভাবে আমার বাবা পাটগুলো রেখেছিল ঘরের ভিতরে। কিন্তু পাটে এমন দাম হয়েছিল, পাট বেচার কোনো অবস্থায় ছিল না। পাটে যে খরচটা হয়েছে না, সে খরচটা পর্যন্ত আসছিল না, তার জন্য পাটটা রেখেই দিয়েছে। তো এই মানে হচ্ছিল না বলে 2 বছরের পাট আর কি ঘরেই রয়ে গেল। তো অনেক ওজন কমে গেছে পাটের, কি বলবো তোমাদের। কি বলতো, আমার বাবা আর কি পাট বেচার আর কি টাইমও পেতো না, মানে একটা চাষি ফ্যামিলি হলে টাইমটা অনেকটাই শর্ট হয়ে যায়। তো কি বলতো, আবাদ পানি করতে গিয়ে তারপরে একটা জল ট্যাঙ্কের কাজ করে, তো সেই কাজ একটা লাইন ছিল, তো সেই কাজ করতে গিয়ে আর কি পাটের এইদিকে বেচাও হয় না, কোনো কিছুই হয় না, এরকমটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক তারপরে এই যে পাট পুরো মানে বেচা পুরো শেষের দিকে, আর পাট নেই, আর একটাই আছে এই যে শেষ গাঁট, এটা কোনো আর নেই পাট। আর এদিকে কুচকাচগুলো যেগুলো খোলা পড়েছিল সেগুলো আর কি ওই কাকুটি বেঁধে নিচ্ছে, তো ওগুলো একেবারে বেঁধে তারপর নর্মাল ওজন করে দিয়ে দেবে। আর আমরা কি করেছি জানো, আমি আর আমার বোন এখানে ওজন হয়েছি। আমাদের এই বাড়িতে আছি কম্পিউটার মিটারটা, তো আমি আর আমার বোন বললাম তো চল তুহিনা আমরা আমরা আর কি কতটুকু ওজন হতে পারি আমরা একবার দেখে নিই। তার জন্য আর কি উঠলাম, তো আমরা দেখে নিলাম আমরা কতটুকু ওজন। তোমাদের মানে আমাদের দেখে কতটুকু মনে হচ্ছে যে আমরা ওজন আমাদের এতটুকু হতে পারে, তোমরা একটু আন্দাজ করে বলো কমেন্ট করে। তো যাই হোক দেখো, আর এদিকে আমার দায়িত্ব ছিল যে কত কি হচ্ছে আর কি ওজনটা কতটুকু হচ্ছে সেটা আমার দেখার দায়িত্ব ছিল। তো তার জন্য এই যে খাতা হাতে নিয়ে ধরে দাঁড়িয়ে আছি। তো আমি আমাদের ওই সিঁড়িতে ওখানে বসে লিখছিলাম, আর এখানে আমি ক্যামেরাটা সেট করে রেখে চলে গিয়েছিলাম। তো তারপরে পুরো শেষের দিকে বলে উঠে চলে আসলাম। তো এই শেষ গাঁট আমি বলছি, এই গাঁটের আর কি যতটুকু ওজন হবে সেটা আমি লিখে নেব। আর কাকুরাও লিখছে, ওরাও ওদের খাতায় লিখে রাখছে, আর আমরা আমাদের খাতায় লিখে রাখছি। তো এই যে দেখো পুরো শেষের দিকে এই যে, তো এই পাটটা আর কি সেইভাবে বাঁধা ছিল না গাঁটটা, তো তার জন্য নিচে ঝুলে থাকবে, ওজনটা বোঝা যাবে না, তার জন্য এটা খাড়াখাড়ি রেখে দিল। আর এদিকে দেখতে পেলে আমি ওজনটা লিখে নিলাম। তো তারপরে পুরো পাট কমপ্লিট হয়ে গেল। আর ঘর দূর দেখতে পাচ্ছ প্রচুর ধুলো বালি ফেসো, মানে প্রচুর নোংরা হয়ে গেছে, আমি কেবলই ঘরটা জুত করেছি। তো কিছু করার নেই। তো আমার বাবা বললো যে বুড়ি তো চলো আমাদের বাড়ি চলো, ওখানে পাটগুলো বেচে দেবো, তো ওখান থেকে আবার কি ওজনটা মেপে মানে লিখে নেবে। তো আমার বাবার বাড়িতে এই যে পাট আছে দেখতে পাচ্ছ, বাবার বাড়িতেও রয়ে আছে পাট, মানে এতগুলো পাট 2 বছরের পাট আর কি ঘরের ভিতরে থেকে থেকে শুকিয়ে ওজন কমে গেল। কি বলো তো, পাটের দামটা হলো না বলে আর কি বেচা হচ্ছিল না। তো ফাইনালি এই বাড়িতে বলার চাপে আর কি আমার বাবা বেচতে বাধ্য হলো। যে ঘরের ভিতরে আর কি পাট রাখা অসুবিধা হচ্ছে, মানুষজন আসছে অসুবিধা হচ্ছে, থাকা সুবিধা হচ্ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে। তো একটা আর এখন গরম পড়ে গেছে, এই ঘরটা গরম হলে আর একটা ঘর ঠান্ডা হয়, এই বলে আর কি আমার বাবাকে চাপ ফেলে আর কি আমরা সবাই মিলে পাটগুলো বেচিয়ে নিলাম। তো যাই হোক তারপরে এই যে দেখো এই বাইরে এইগুলো সব বাইরে এই কাটাগুলো বাইরে মিটারটা রেখেছে আমার বাবাদের। তো ঘরের ভিতরে সেরকমটা হবে না, তার জন্য বাইরে এই যে মিটারে ওজন করে সব নিয়ে চলে যাচ্ছে। এই যে আর আমি লিখছি আর কি ওখানে কত কি হচ্ছে না হচ্ছে। আর এই গরমে সত্যি আর ভালোও লাগছে না, কতবার করে জল খেতে হচ্ছে তাও মানে বলার ঠিক নেই, প্রচুর গরম পড়ছে। আর আমার ছেলে এখানে ছিল, আমার ছেলে ওখানে ছিল না। আমার বাবা একবার সকালে এসেছিল আমার বাড়িতে, বললাম তোমাদের, সে তরমুজ নিয়ে। তো তারপর আমার বাবা আবার বাড়ি এসেছিলো, তখন আমার বাবার পিছন পিছন চলে এসেছে আমার ছেলে, মানে আসতে যাওয়ার জন্য আসার জন্য কান্না করছিল। তো তখন আমার বাবা নিয়ে এসেছে, তো এখানে এসে স্নান করে দিয়েছে আমার মা। তো এখানে স্নান করে খাওয়া দাওয়া করে এখান থেকে যেতে চায় না জানো, বাড়ি যেতে চায় না।
না আমার ছেলে। তো এই যে দেখো আমার ছেলেকে ওজন করে নিলাম, আমার ছেলে কতটুকু ওজন হয়েছে, অনেক দিন ওজন করা হয়নি, একটু দেখে নিলাম। অনেকে বলে ওজন করতে নেই বেশি বারবার, তো তবু একটু মনে একটা সন্দেহ, আমার ছেলে আগের থেকে অনেকটা হেরে গেছে, তার জন্য আর কি ওজন করে নিলাম। আর তোমরা দেখতে পেলে প্রচুর ঘরের কাজ পড়ে আছে। আর এইদিকে দেখো আমি এসেই এই কাজগুলো এইগুলো সব আগে কাজগুলো করে মোছামুছি করে ঘরদোর পরিষ্কার করে ফেলেছি। এইগুলো শুধু যেই রুমটায় আর কি পার্ট ছিল সেই রুমটায় আমি মানে পরিষ্কার করা হয়নি। আমার আর ভালো লাগছে না, প্রচুর কাপড় চোপড় আছে, কাপড় চোপড় কাচতে হবে। এই যে দেখো কাপড় চোপড় দেখতে পাচ্ছ কতগুলো কাপড় চোপড়। তো আমি যখন এই পিঁড়ির কাজগুলো, আমার বারান্দার কাজগুলো যেগুলো করি, তখন আমি আমার তানজিলা আপু বলে একটা, তো তার লাইভে আমি কথা বলছিলাম, লাইভ চলাকালীনই আমি কাজ করছিলাম, আমি একবার করে কাজ করছি আর তানজিলা আপুর সঙ্গে গল্প করছিলাম। তানজিলা আপু বলতে পারবে, তানজিলা আপু যদি এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারবে, তানজিলা আপু, গোপাল দাদা ভাই ওরা জানতে পারবে। তো তানজিলা আপুকে বলেছিলাম আমার বাড়িতে অনেক কাজ আছে, তো আমি কাজ করছিলাম, তো কাজ চলাকালীন আমি আপুর লাইভে কথা বলছিলাম। মানে সেই কথা বলতে বলতে গল্প করতে করতে কাজগুলো মানে কখন করে ফেলেছি বুঝতেই পারিনি, সত্যি কথা বলতে। তো তার জন্য আর কি ওইগুলো সব হয়ে গেছিলো, কিন্তু ওই রুমটা করা ছিল না, যে বেলা বয়ে যাচ্ছে, স্নান করতে হবে, স্নান করা হয়নি, তার জন্য আর কি। তো স্নান করে আমি বলছি এবার খাবারটা খাবো, সারাদিন খাওয়া দাওয়া নেই, ভালো লাগছিল না। তো এই যে স্নান করে উঠে কাপড় দুপুর কেচে তারপরে ছাদে মেলে এসে তারপরে স্নান করে তোমাদের সঙ্গেই দেখা করছি। এই যে দেখো একেবারে দেখা করছি, আর ভালো লাগছিল না, আর এত গরম পড়ছে কি বলো তো, ভালোও লাগছে না। আর ক্যামেরা শ্যুট করতে গিয়ে মানে অনেক লেট হয়ে যাচ্ছে। আর মাঝে ওই কাজগুলো যখন করেছিলাম তানজিলাপুর এলবিতে ছিলাম, তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক চলো তোমাদের বাইরের দিকে গিয়ে দেখাই, এখনও রোদ আছে। আর এখনকার রোদটা আমাদের পুরো ঘরের গেটের সামনে, মানে গেট খুললে পুরো রোদটা আর কি মানে আমাদের পুরো মুখে পড়বে, এইরকমটা ভাব। তোমরাই দেখো এই যে গেট খুলছি, এই যে দেখো রোদটা কেমন আমার মুখে পড়ছে, দেখতেই পাচ্ছ। এখন সূর্যটা পুরো আমাদের ঘরের সামনের দিকে মানে ঢেয়ে পড়ে, এমন মানে সূর্যটা, এই যে দেখো কতটুকু মানে ভীষণ মানে তাত লাগছে আর প্রচুর গরম। তো বাইরের দিকে তোমাদের একটু ব্যালকনিটা দেখাচ্ছি, তো দেখো কেমন লাগছে একটু। তো এটা আবেলায়, তো এখন বিকেল হয়নি, তো তার জন্য সেরকম মানুষজন রাস্তা দিয়ে যাচ্ছে না। আর ওই দিকে হচ্ছে ভাটা আছে। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে এইদিকে রোদ, মানে সূর্য আর কি ডুবে গেছে। আমাদের গেটের মুখে এই সময়টা আর কি বিকেল হবে সেই সময়তেই আমাদের সূর্যের আর কি তাপটা আমাদের এদিকে আসছে। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো যাই হোক যারা আমার এই ভিডিওটা দেখছো আর কি নতুন, যারা এখন আমার পরিবারে জয়েন্ট হয়নি, প্লিজ আমার পরিবারে জয়েন্ট হয়ে যাও। আমার চ্যানেলের ভিতরে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই। আবার আজকে সন্ধ্যা 7টার সময় এলবিতে চলে এসো, টাটা।